মনে করো যারা প্রেমিক প্রেমিকারা আছে, ওরা কি চায়? ওরা বলে তুমি আমার সব কিছু, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জান, আমার প্রাণ। তা আমার একটা স্টুডেন্ট আছে, ওর কাছে জিজ্ঞেস করলাম, এই যে যে তুমি অনেক ফ্রি স্টুডেন্ট, তাই বললাম এই যে যে তুমি একটা ছেলেকে ভালোবাসো, তোমার মন কি চাই, সত্যি কথা বলবা। তখন সে বলল যে প্রভু, আমার মন চায় যদি আমি সারা জীবন তাকে ভালোবাসতে পারতাম, যদি আমার কোনো দুঃখ না আসতো, সে যেন বৃদ্ধ না হয়তো, তাহলে খুব ভালো লাগতো। সে যদি মারা না যেত, সারা জীবন আমরা দুজন দুজন এক সঙ্গে থাকতাম। এরপরে বললাম আর কি চাই, আর কি? বলছে প্রভু, যদি কোনো রোগ না হতো, যদি কোনো অসুখ না হতো, আমি যাকে ভালোবাসি যদি তার যদি কিছু না হতো, তাহলে আমার খুব ভালো লাগতো, সারা জীবন আমরা ভালোবাসা করতাম। এরপরে বিয়ে হয়ে গেছে। পরে তাকে জিজ্ঞেস করলাম এখন কেমন লাগছে? বলছে প্রভু প্রভু, যদি সংসার না থাকতো, যদি সাওয়াল মায়ের ঝামেলা না থাকতো, তখন সাওয়াল মাইয়া হয়ে গেছিল। বলছে যদি সাওয়াল মায়ের ঝামেলা না থাকতো, এরপরে যদি আমার শ্বশুর শাশুড়ি না থাকতো, আমরা দুইজন দুইজনে থাকতাম, তাহলে কত ভালোই না হতো। এবার আমার প্রশ্ন, ও কি বলে তুমি আমার জান, বলে না? বলে তো। এবার শোনো, এর আমি একটু ব্যাখ্যা করি আমার মতো করে। তো এবার কি চায়? যে সে যেন কখনো বৃদ্ধ না হয়, এবং সে যেন ভালো থাকে, তার জন্য কোনো রোগ না হয়। এটা কোনো দিনও সম্ভব না। আমি সারা জীবন তাকে ভালোবাসবো। অনেকে বলো 7 জন্ম পর্যন্ত সম্পর্ক, ওরে 7 জন্মের কই আসে? তুমি ময়রা ভূত হয়ে গেলে আর তোমার কে দেখতে আসবে? 7 জন্ম পাও কই? এই জন্মেই খেলা খতম। বলে 7 জন্ম। তো ও বলতেছে প্রভু 7 জন্ম না, সারা জীবন, হাঙ্গা জীবন যেন ওরে পাই, সারা জীবন যেন পাই। এবার সারা জীবন কাউকে তুমি পাবেই না, কারণ সারা জীবন তখন পাবে সে যখন অমর হবে। সে তো অমর না, তার তো মৃত্যু আছে। তাহলে তাকে পেলে তোমার কোনো লাভ হবে না। এবার শোনো কি বলে, তুমি আমার জান। প্রথমে বললো বৃদ্ধ যেন না হয়, বৃদ্ধ হবে, মনুষ্য শরীর পেয়েছে যে বৃদ্ধ হবে। এরপরে বলছে তুমি আমার জান। কেমনে জান হয়? ওই মেয়েটা বা ওই ছেলেটা যদি মারা যায়, ও সঙ্গে সঙ্গে মরে যাবে? মরবে না, হয়তো খাওয়া লাগবে, নাহলে ঝোলা লাগবে, তাই না? আর নাহলে মরবে না। তাহলে জান হলো কিভাবে? বলে হ্যালো জান, ভালো আছো? এই যে যে জান বলে, কিভাবে জান হলো? আমার প্রশ্ন, কিভাবে জান হলো? যদি জান হয়ে থাকতো, তাহলে সেই মেয়েটা বা সেই ছেলেটা মারা গেলে সঙ্গে সঙ্গে সে মারা যেত। কিন্তু সে কি মারা যায়? কোনোদিনও না, আজ পর্যন্ত দেখি নাই। যে বাড়ির পাশে একজন ছিল, ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, ছেলেটা গলায় ধরে দিয়ে ফুস মারা গেছে। কিন্তু সেই মেয়েটা যে মরে গেছে, বা যদি কোনো মেয়ে মারা যায়, ছেলে মারা যায়, তাহলে কি সে মরে যাবে? না। তাই হ্যালো কেন বলে? হ্যালো জান, ভালো আছো? জান কেন বলে? একমাত্র জান অনাদির আদি গোবিন্দ শ্রী কৃষ্ণ। কিভাবে? ভগবত গীতায় ভগবান বলছেন, মামে বংশ জীব লোকে জীবভূত সনাতনা, প্রত্যেকটা জীব আমার অংশ। তার হৃদয়ে 10 আঙ্গুল জায়গা নিয়ে আমি তার হৃদয়ে অবস্থান করি। আমি অবস্থান করি বলে সেই দেহে আত্মা থাকার উপযুক্ত। আমি সেই দেহে যদি না থাকি, তাহলে সেই দেহে আত্মা থাকতে পারে না। তাহলে ভগবান সেই দেহ থেকে চলে গেলে আমিও থাকবো না, আমিও মারা যাব, এই শরীরে থাকবো না। তাহলে এবার বলো জান কে? জান কে? একমাত্র জান কৃষ্ণ, যেই দেহ থেকে বেরিয়ে গেলে তোমার আর কোনো ঠিকানা থাকবে না। এবার বলো জান কে? ভগবান কৃষ্ণ। কোন মানুষ কখনো কারো জান হতে পারে না।